হাড় বড় বেশি দিচ্ছ। আরে আপনি তো দেখলেন কোথা থেকে দিলাম, আর এখন বলছেন হাড় বেশি। আরে হাড় আর চর্বি তো বেশি, দুটোই বেশি তো। আর তুমি এত রেগে যাচ্ছ কেন তুমি? আরে রেগে যাওয়ার মতো কথা বললে রেগে যাবো না? একটু বলতেও পারবো না, কি রকম কথা? আমার দোকানে মাংসকে আজ পর্যন্ত কেউ কমপ্লেন করেনি। ঠিক আছে, ঠিক। যদি না পোষায় নেবেন না, সকাল সকাল এত ঝামেলা বাড়াবেন না। দিন, টাকাটা দিন। এ আপনার কত? কেজি খানেক দাও। 1 কিলো কাটো। এত আরে দেখে নেবে, তাও নাকি বলে হাড় বেশি দিল। সকালে উঠি, মাটির ভাঁড়ে চা খাই, চালের দোকানের সামনে সারি দিই, সন্ধ্যায় সমীকরণ সমিতির মিটিং থেকে ফিরি। পাগলেরা বলে কি, সমীকরণ আপনিই হবে কোনো এক অনিবার্য অমোঘ মুহূর্তে। ইতিমধ্যে হাত পা ছুঁড়ে যাও, অদৃশ্য অস্ত্র সানাও, কিছু কিছু মারকাটও চলুক। রান্না বান্না আমার সব হয়ে গেল, ছেলেটা এখনো ঘুম। বাথরুমের লাইটটা তাহলে আমি লাগাবো তো? হ্যাঁ। এ বাবা, আমি এতবার করে বললে ভুলে গেছি তো আমি। এবার মাংসটা কেমন হচ্ছে বললে না তো? পিন্টুর দোকান থেকে আনলাম মাংস। তুমি জানো কত ঝগড়াঝাটি হলো। সে একদম তো হাড়ালা মাংস টাংস দিয়ে দিচ্ছিল। আমি বললাম না, এসব হবে না, আমার ছেলে হস্টেল থেকে এসছে, চলে যাবে। চর্বি, বড্ড চর্বি। চর্বি তো ইচ্ছে করেই আনলাম। আর হাড়, এতখানি হাড়? না, ওই ছেলেটা চর্বি খেতে ভালোবাসে, সেই জন্য কাল থেকে তো আবার সেই হস্টেলে উল্টো পাল্টা রান্না খাবে। সুমনি কি একা মাংস খাবে? আমরা কি কিছুই পাবো না? তোমার ঠাকুর। আরে এসো এসো এসো। আরে আমি ওই তাস ফাস তুলে রাখলাম সব। আমি ভেবেছি শ্রীকন্যাকে আনতে গেছে বোধ হয়, বাজারেও তো দেখলাম না। এই ঘরে গিয়ে বসে আমি মুখ টুক দিয়ে আসি। আরে না না, ওরা নিজেরাই চলে আসবে। কখন আসবে? আজ সন্ধ্যের মধ্যে। কাল থেকে তো আবার আমার মেয়ের স্কুলও খুলে যাচ্ছে। সুমন কোথায়? ও তো এখনো ঘুমোচ্ছে। বৌদি এটা নিন। এসব আবার কি? আরে সুমনটা আজকে চলে যাবে, তাই ওর জন্য গরম গরম জিলিপি আর কচুরি নিয়ে এলাম। বৌদি করেছেন কি? পাড়ার মোড় থেকে তো আপনার মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে। তাই? অত দূর থেকে যখন গন্ধ পাওয়াই যাচ্ছে, তখন না হয় খেয়েই দেখো কেমন হয়েছে। হ্যাঁ তোমাল, তুমি বরং আজকে এখানেই খেয়ে যাও। হ্যাঁ, একা হবে তো? নিশ্চয়ই। এই বাবাই ওর তোমাল আনতে আসছে। পাঠার মাংসটা জাস্ট ছাড়া যায় না। আরে সম্পা তো আমাকে রিচ খাবার খেতেই দেয় না। ভালোই তো করে। বাহ, আমার তো বিপি কোলেস্টেরল কোনোটাই হাই নয়। আরে ও তোমাল এসো। আরে যাচ্ছি যাচ্ছি। বৌদি চা তো জানি দিচ্ছি। আমার এক কাপ দিও। এই তো তুমি খেলে আবার, দেখো তো কি করে। ভাই, এই ভাই ওঠ, কটা বাজে খেয়াল আছে? চল ওঠ এবার। প্লিজ দিদি, আর একটু ঘুমাতে দে না। কাল থেকে তো ফের ভোর 6টায় উঠে প্রেয়ারে দাঁড়ানো। তাই বলে তুই যা দিনটা এরকম ঘুমিয়ে কাটাবি? চল ওঠ, ওঠ না, ওঠ। উফ, ওঠ না এবার। শোন না, তোমার আঙ্কেল এসছে। চল ওঠ, ওঠ না। তুই উঠবি না, তুই উঠবি না না? জলদি তো ছাড় বলছি, ছাড় না, ছাড়। মা দেখো না জল দিচ্ছে গায়ে। তুই উঠছিস না কেন? একদম চিন্তা করবি না। মারামারি করছিস কেন তোরা দুজন? এই তো চলে যাবি, এখন কেন দুজনই লড়াই? কেন, কি হয়েছেটা কি তাতে? এত দেরি করে ঘুম থেকে কেন? আনন্দদা, এবার বুক পেয়ারা গিয়েছিল নাকি? না, কাজের চাপ চলছিল। ওই ওরা কোথায় গেছিল? আর দোলন তো এখন একা একাই চলে যায়। লঙ্কা পড়ে ঝাল দিয়েছো না? ও বৌদি ফাটিয়ে দিয়েছেন। সম্ভাকে একটু শিখিয়ে দেবেন তো। মাংসটাকে ও একেবারে রোগীর পত্য বানিয়ে ছেড়ে দেয়। এই মা দেখলে, দিদি আমার প্লেট থেকে মাংস নিয়ে নিল। কি করবো, নিউ ইয়ারে গিফট দাওনি মনে নেই? একটু শান্তি মনে খাবি তোরা? মা দেখেছো ভাই কি করছে? তুইও তো একটা চকলেট দিয়ে কাজ ছেড়ে দিবি। কিছু তো দিয়েছি। বেহায়া কোথাকার। কিছু দিয়েছিলিস বলেই তো মাংস না নিয়ে শুধু আলু নিলাম।
কেমন লাগে? হ্যাঁ কেমন দেখেছো লাগে? তো মা মারছে আমাকে। আচ্ছা থামবি তোরা। ওকে একটু বেশি করে দাও। দোলন তুমি না বড়, কি হচ্ছে ঠিক এগুলো? দাঁড়া দেখাচ্ছি তোকে। এই থামবি তোরা। কি রে? এই সুমন, তোর ব্যাগে একটু জ্যাম আর নারকেল নাড়ু দিয়ে দিয়েছি, খাস, নিজে খাস। আচ্ছা সব একা খেও না পেটু, বন্ধুদেরকেও দিও। আনন্দ বাবু, আনন্দ বাবু, দরজাটা একটু খুলুন তো। আমি দিচ্ছি দাঁড়া। আনন্দ বাবু, আর একটু না না ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলুন। গত 3 মাস ধরে তো বলেই যাচ্ছি, হ্যাঁ লাভ তো কিছুই হচ্ছে না। ভদ্রভাবে বলছি উঠে যান। এবারে যদি না ওঠেন তাহলে আমায় অন্য ব্যবস্থা দেখতে হবে। দেখুন আমাদের পক্ষে তো এখন অন্য কোথাও যাওয়ার সম্ভব না, মানে ঘ্যান ঘ্যান করবেন না তো। আপনাদের পক্ষে কি সম্ভব নয়, কখন আপনাদের অন্য জায়গায় যাবার সুবিধে, এসব আমি জানতে চাই না। আমার এই ঘরগুলো লাগবে ব্যাস। মানে কিন্তু আমরা কি লোকমশাই আপনি, এতবার করে বলছি তবুও যাচ্ছেন না। লোক দিয়ে বার করে না দিলে যাবেন না। না দেখুন, এই সমস্ত ঝামেলা আমি চাই না। ভদ্রভাবে বলছি বাড়িটা ছাড়ুন, নাহলে আমি বার করে দিতে বাধ্য হব। অনেক বেলা হয়ে গেল বৌদি, আমি উঠি। উঠলো আনন্দ। এতগুলো বিশ্রী কথা বলে গেল, তুমি তুমি কিচ্ছু বললে না? হ্যাঁ তুমি কি ইয়েস কিরে সুমন, বেরোনোর সময় হয়ে গেল তো, এখনো খেলা দেখে যাচ্ছিস? একটু দাঁড়াও মা, ইন্ডিয়া জিতে যাবে বলে মনে হচ্ছে। ভাই আর আমাদের ট্রেনটাও মিস হয়ে যাবে মনে হচ্ছে। ওঠ, ব্যাগগুলো নে। আমার কালই চলে যাওয়া উচিত ছিল, অন্তত হোস্টেলে শান্তিতে খেলাটা দেখতে পারতাম। তুস খালি টিভি দেখা না? উফ, আবার কে এলো? খোলো খোলো স্যার, বিলটা ক্যার ক্যার, পুজো করছি তাই, চাঁদা চাই। খুলছে না কেন বলতো মালটা? তোমার জন্যই তো খুলছে না। দুপুরবেলা চা তুলতে এসছো, ঘুমোচ্ছ তো। তাহলে আবার টিপি। ভাই এবার টিভি দেখাটা বন্ধ কর। আরে দাঁড়া না। বাবা বাড়িতে নেই? ওকে হ্যাঁ আছে। একটু ডেকে দাও না। বাবা আসছি। দেখো তো। হ্যাঁ তোমরা সরস্বতী পুজোর চাঁদা, পাড়া থেকে এসেছিলাম। সরস্বতী পুজো আপনারা আগে তো শুনিনি? হ্যাঁ আগে হয়নি তাই শোনেননি, এই প্রথম। পুজোটা বড় করেই হচ্ছে, দিনে ভোগ, রাতে ফাংশন। নিন বিলটা, কাল পরশুর মধ্যে ক্লাবে গিয়ে টাকাটা দিয়ে আসবেন। ও বাবা, একটু বেশি আছে না? হ্যাঁ একটু বেশি আছে। হ্যাঁ মানে কি বলুন তো, এই জিনিসপত্রের দাম বাড়ছে তো বাজারে, তাই একটু বেশি। লঙ্কা 80 টাকা, ধনে পাতা। আরে ভালো করে পুজো করতে গেলে খরচা হবে না? হ্যাঁ ঠিক আছে চলি, কাল পরশুর মধ্যে টাকাটা ক্লাবে দিয়ে আসবেন। হ্যাঁ এ চিকাস চল। চাও মেরে ভাই, চাও মেরে ভাই। এই ওঠ চল। উঠছি। কি অন্যায় দেখো দেখি, সরস্বতী পুজো। টোটার দোষ, এর আবার সরস্বতী পুজো করছে। হ্যাঁ এই 1000 টাকা 1001 বলো ক্লাবে গিয়ে দিয়ে আসতে। বললেই দিতে হবে। 200 টাকা ধরিয়ে দেবে।